সাবান কোম্পানি কখনোই চাইবে না এটা আপনি জানুন। এটা যদি আপনি জেনে যান তাহলে তাদের সাবান বিক্রি অনেকটাই বন্ধ হয়ে যাবে। শুধু যে সাবান বিক্রি বন্ধ হবে এমনটা না, ফেস ওয়াশ পর্যন্ত বিক্রি হবে না। আর কেন জানেন? সিম্পল কমলা লেবুর খোসা দিয়ে এমন একটি সাবান বানাতে পারবেন যা আপনার স্কিন করবে ফর্সা, সেই সাথে আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সাবান যদি আপনি একবার ব্যবহার করেন প্রথমবারে আপনি এর ফ্যান হয়ে যাবেন। আর সাবান কিনে টাকা নষ্টও করতে হবে না আপনাকে। আর এটা বানানো এতটাই সহজ যে এটা বানাতে আপনার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আপনি চাইলে এটা বানিয়ে ব্যবসাও করতে পারেন। এটার উপকারিতা এতটাই বেশি যে আপনি বাজারে চওড়া দামেও বিক্রি করতে পারবেন। এর জন্য আমরা 4টে কমলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আস্তে আস্তে সুন্দর শেপে খোসাগুলোকে বের করে নেবেন। আর এই খোসাগুলো সিঙ্গেল এক পিস করে নিয়ে এর উপরে সাদা আবরণটিকে তুলে ফেলতে হবে। এবার এগুলোকে ব্লেন্ডারে ঢেলে দিতে হবে। তবে ডিরেক্ট ব্লেন্ড করলে হবে না, এখানে হালকা পানি অ্যাড করতে হবে, তাহলে এটা পারফেক্টভাবে লিকুইড বানানো যাবে। এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এই দেখুন, ব্লেন্ড করার পরে এটা এমন হবে। কেমন গাঢ় পেস্ট বানিয়েছি দেখুন। মজার ব্যাপার হলো এই সাবানের ঘ্রাণটা খুবই চমৎকার। এই পেস্টটাকে রেখে দিব, এটাকে পরে কাজে লাগাচ্ছি। তার আগে কিছু সোপ বেস নিতে হবে। এই সোপ বেস আপনি অনলাইনে খুবই কম দামে পেয়ে যাবেন, তবে এটা বিভিন্ন কোয়ালিটির আছে, ভালো মানেরটাই কিনে নেবেন। অল্প একটু সোপ বেস দিয়ে অনেকগুলো সাবান আপনি তৈরি করতে পারবেন। এগুলো কিন্তু চারকোনা শেপের থাকে, তবে আপনি করবেন কি এগুলোকে কেটে ছোট ছোট পিস করে নেবেন। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে পানি। এখানে 4 থেকে 5 কাপ পানি দিলেই হবে। পানি দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিবেন। আর পানি ঠান্ডা অবস্থায় এর মধ্যে একটি বাটি বসিয়ে দিবেন। পানি গরম করে যদি কাচের বাটি বসান তাহলে বাটিটা ফেটে যাবে। আর আপনি চাইলে স্টিলের বাটিতেও এ কাজ করতে পারেন। এখানে পানির মধ্যে সোপ বেস দিয়ে চুলা চালু করে দিবেন আর মিডিয়াম হিটে এগুলোকে গলিয়ে নিতে হবে। এই অবস্থাতে অনবরত নাড়তে থাকবেন, তাহলে দেখবেন খুব দ্রুত এগুলো গলে যাচ্ছে। আমাদের অলরেডি সোপ বেসগুলো গলে গেছে। এবার এর মধ্যে সেই ব্লেন্ড করে রাখা কমলা লেবুর খোসাগুলোকে দিতে হবে। দেখুন, খোসাগুলো কিন্তু জমাট বেঁধে গেছে। আর সোপ বেসে দেওয়ার পরে এগুলো গুটি গুটি হয়ে যাবে। এটা আসলে সমস্যা, আমরা এই গুটিগুলো রাখবো না। তো সেজন্য করতে হবে কি 3 থেকে 4 মিনিট অনবরত নাড়তে থাকতে হবে। এগুলো হতে হতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন নাটোর থেকে শামিমা, ইন্ডিয়া থেকে মাহমুদ সুলতান, গোপালগঞ্জ থেকে সাদিয়া আফরিন সোহা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন, আমাদের এগুলো কিছুটা গুটি হয়ে গেছে, তাই আমরা একটি এগ মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিক্স করলে এটা হয়ে যাবে। এই যে দেখুন হয়েছে। এবার লাগবে মধু। এখানে 1 চামচ পরিমাণ মধু দিতে হবে। যাদের স্কিনে মধুতে অ্যালার্জি আছে তারা এটা বাদ দিয়ে দিবেন। মধু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের কাজ কিন্তু শেষ, তবে আরেকটা লাস্ট স্টেপ আছে। এর জন্য একটা সোপ মোল্ড লাগবে। আপনি চাইলে কাপে বা ছোট বাটিতেও এই কাজ করতে পারেন। এই মোল্ডের মধ্যে আমরা সাবানের লিকুইডটাকে ঢেলে দিব। এখানে আমরা বড় সাইজের 4টা সাবান বানিয়ে দেখাচ্ছি। সাবানের লিকুইড এর চারদিকে দিয়ে দিবেন। এখানে খরচ হিসাব করলে 20 থেকে 30 টাকার মতো হয়েছে, কারণ কমলাগুলো তো আমরা খেয়ে ফেলেছি। আর সাবান বানালাম 4টা। এমন সাবান বাজারে 150 থেকে 200 টাকা নিলেও লস নেই, কারণ এর কার্যকারিতার কথা চিন্তা করলে এটা যে কেউ অনায়াসেই কিনে নিবে। আর যে একবার ব্যবহার করবে সে এটা পার্মানেন্ট ব্যবহার করবে। সাবান মোল্টে দিয়ে 4 ঘন্টা রেখে দিয়েছি। এই দেখুন জমাট বাঁধার পরে সাবানটা কেমন হলো। কালারটাও কিন্তু কমলার মতোই হয়েছে, আর এর ঘ্রাণটাও কমলার মতোই হয়েছে। কমলার খোসায় আছে ভিটামিন সি ও ক্যালসিয়াম। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল ব্রণের সমস্যার সমাধানের কাজ করে। তৈলাক্ত ত্বকের জন্য কমলার খোসা ভীষণ উপকারী। এছাড়া ন্যাচারাল ক্লিনজার হিসেবে ভালো কাজ করে কমলার খোসা। এটা আপনার স্কিনের ভিতর থেকে পরিষ্কার করতে পারবে। দেখলেন তো কত সহজে আর কম খরচে অনেক উপকারী সাবান তৈরি করে দেখালাম। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।